ফুটবলকে এগিয়ে নিতে অবকাঠামোয় নজর বাফুফে ও ক্রীড়া মন্ত্রণালয়ের। দেশের বিভিন্ন স্টেডিয়াম সংস্কার করে দ্রুত বাফুফেকে বুঝিয়ে দেওয়ার কথা জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। অবকাঠামো উন্নয়ন হলে ফুটবলে আরও বেশি উন্নতি করা সম্ভব বলে মনে করে বাফুফে সভাপতিও। ৩ বছর পর জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ, মুন্সিগঞ্জ জেলা স্টেডিয়ামে জমকালো আয়োজন। প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। ছিলেন বাফুফে সভাপতি তাবিত আওয়াল, নির্বাহী কমিটির সদস্য সহ স্থানীয় সংগঠকরা। হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে দেশের ৬৪ জেলাকে ৮ জনে ভাগ করে হচ্ছে এবারের টুর্নামেন্ট। বাজেট ১৮ কোটি টাকা। তারুণ্যের উৎসবের অংশ হিসেবে সরকার দিচ্ছে ১০ কোটি। ফুটবলকে এগিয়ে নিতে এ সময় সরকারের পদক্ষেপের কথা তুলে ধরেন ক্রীড়া উপদেষ্টা। ঢাকা স্টেডিয়াম খুব দ্রুত সময়ের মধ্যে আমরা কাজ শেষ করেছি এবং চট্টগ্রামে একটা স্টেডিয়াম, নীলফামারীতে একটা স্টেডিয়াম এবং এর বাইরেও আরও কোন স্টেডিয়াম ডেডিকেটেডলি বাফুফেকে দেয়া যায়, যাতে করে ইনফ্রাস্ট্রাকচারের জন্য ফুটবল কোনোভাবেই দমে না যায়, আটকে না থাকে। সেটা আমরা নিশ্চিত করার চেষ্টা করছি। আমাদের সীমিত রিসোর্সের মধ্যে আমরা এটার সর্বোচ্চ ইউটিলাইজেশন কীভাবে করা যায় সেদিকে মনোযোগ দিচ্ছি। টুর্নামেন্ট ঘিরে বড় স্বপ্ন ফেডারেশনের। পাইপলাইন শক্তিশালী করার আশা বাফুফে সভাপতির। ফুটবলের স্বার্থে সরকারের কাছে চাওয়া মানসম্পন্ন স্টেডিয়াম। ইনফ্রাস্ট্রাকচার একটু ঘাটতি আছে, আমাদের কাঠামোগুলা সবগুলা কিন্তু ওরকম টপ মানে খেলার উপযুক্ত নয় পুরো বাংলাদেশে। ২-১টা স্টেডিয়াম হয়তো বিচ্ছিন্ন আছে, অনেক স্টেডিয়ামে দেখেন ফ্লাড লাইটস নাই, তাই খেলাটা সবসময় কিন্তু ৬টার আগে শেষ করতে হচ্ছে বা সূর্য ডোবার আগে শেষ করতে হচ্ছে। ফ্লাড লাইটের আমরা প্রভিশন রাখতে পারি, তাহলে আমরা কিন্তু নাইট গেমও করতে পারি। সো আমি এগুলোকে বাধা বলছি না, আমি বলছি এগুলো হলো আমাদের আগামীতে যাত্রার কিছু কিছু মাইলস্টোন, যেটা আমি বিশেষ করি ফুটবল ফেডারেশন, স্পোর্টস মিনিস্ট্রি এবং ফিফা সহযোগিতা করে আমরা এগিয়ে যেতে পারবো। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মুন্সিগঞ্জের বিপক্ষে মাঠে নামে মাদারীপুর জেলা। ১-১ গোলে ড্র হয় ম্যাচ। মাঠে দর্শক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।